আচ্ছা, আপনার ব্যবসার বিদ্যুৎ বিল কি দিন দিন বেড়েই চলেছে? পরিবেশ সংক্রান্ত নিয়মকানুন নিয়ে কি সবসময় একটা চিন্তা মাথায় ঘোরে? বা ধরুন, হঠাৎ করে পাওয়ার কাট হয়ে গেলে কি হবে, এই ভয় থাকেন? যদি এর কোনো একটার উত্তরও হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন, এই সমস্যা কিন্তু শুধু আপনার একার নয়। কিন্তু ভাবুন তো একবার, যদি এই সব কিছুর কন্ট্রোল আপনার হাতেই চলে আসে। আজকে আমরা ঠিক এমনই এক অসাধারণ সমাধান নিয়ে কথা বলবো। প্রশ্নটা হলো, আপনার ব্যবসার ভবিষ্যৎ কি সত্যিই জাতীয় গ্রিডের দয়ার উপর নির্ভরশীল থাকবে? চলুন আজ আমরা এটাই দেখব যে কিভাবে এই নির্ভরতা থেকে বেরিয়ে এসে এনার্জির নিয়ন্ত্রণটা পুরোপুরি নিজের হাতে নেওয়া যায়। দেখুন, আজকের দিনের ব্যবসাগুলো কিন্তু এনার্জির দিক থেকে একটা তিনমুখী চাপের মধ্যে আছে। মানে একদিকে যেমন খরচ বাড়ছে, তেমনি পরিবেশের প্রতি দায়িত্ব আর গ্রিডের উপর ভরসা করা যাবে কিনা, এই সব কিছু নিয়ে ভাবতে হচ্ছে। চলুন এই চাপগুলো একটু ভেঙে আলোচনা করা যাক। তো প্রথম সমস্যাটা হলো বিদ্যুতের দাম। কখন যে বেড়ে যায় তার কোনো ঠিক নেই, আর এটা যে কোনো ব্যবসার বাজেটকে এক মুহূর্তে ওলটপালট করে দিতে পারে। দ্বিতীয়ত, এখন কিন্তু বিনিয়োগকারী বা কাস্টমার্সরা শুধু লাভের অঙ্ক দেখছে না, তারা এটাও দেখছে যে আপনার কোম্পানি পরিবেশের জন্য, সমাজের জন্য কি করছে, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইএসজি। আর হ্যাঁ, ৩ নম্বর চাপটা হলো গ্রিডের উপর ভরসা। যে কোনো মুহূর্তে পাওয়ার চলে গিয়ে প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তো থেকেই যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এই এত সব জটিল সমস্যার সমাধানটা কি? আসল সমাধানটা কিন্তু শুধু কম শক্তি ব্যবহার করার মধ্যে নেই, বরং এনার্জির সাথে আমাদের যে সম্পর্কটা, সেটাকেই পুরোপুরি বদলে ফেলার মধ্যে লুকিয়ে আছে। আর এই বদলটা শুরু হবে আমাদের চিন্তা ভাবনায়। মানে শুধু বিদ্যুৎ কেনা বা একজন কনজিউমার হয়ে থাকার দিন শেষ। এখন সময় হয়েছে বিদ্যুৎ উৎপাদনকারী এবং ব্যবহারকারী দুটোই হওয়ার, অর্থাৎ একজন প্রোডিউসার হয়ে ওঠার। সহজ কথায়, আপনি নিজেই হয়ে উঠবেন নিজের শক্তির উৎস। আর এই প্রসিউমার হওয়ার মূল চাবিকাঠিটাই হল সোলার সেলফ কনজাম্পশন, মানে নিজের সৌরশক্তি নিজেই ব্যবহার করা। ব্যাপারটা খুবই সহজ। আপনার ছাদে যে সোলার প্যানেল আছে, সেখান থেকে তৈরি হওয়া বিদ্যুৎ গ্রিডে বিক্রি না করে সরাসরি নিজের ব্যবসাতেই ব্যবহার করা। এতে কি হয়? গ্রিডের উপর নির্ভরতা তো কমেই, সাথে সাথে আপনার বিদ্যুতের বিলটাও কিন্তু অবাক করার মতো কমে আসে। একটা স্মার্ট মাইক্রোগ্রিড সিস্টেমের মূলত 4টি প্রধান অংশ থাকে। 1. আমাদের চিরাচরিত পাওয়ার গ্রিড। 2. আপনার নিজের সোলার প্যানেল। 3. শক্তি জমিয়ে রাখার জন্য ব্যাটারি স্টোরেজ। আর 4 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা স্মার্ট কন্ট্রোল সেন্টার, যেটাই সবকিছুর মধ্যে একটা যোগসূত্র তৈরি করে। আর অর্থনৈতিক দিকটা যদি দেখেন, তাহলে তো সুবিধাটা বিশাল। নিজের তৈরি করা সোলার এনার্জি ব্যবহার করাটা সেই একই এনার্জি গ্রিডে বিক্রি করার চেয়ে প্রায় ৩ থেকে ৬ গুণ বেশি লাভজনক। কেন? কারণটা খুব সিম্পল। আপনি যখন গ্রিড থেকে বিদ্যুৎ কেনেন, তখন অনেক বেশি দাম দিতে হয়, কিন্তু যখন বিক্রি করেন তখন দাম পান খুবই কম। কিন্তু প্রশ্ন হলো, এই পুরো সিস্টেমটা কাজ করে কিভাবে? আচ্ছা, একবার কল্পনা করুন তো, আপনার ব্যবসার জন্য যদি এমন একজন এনার্জি ম্যানেজার থাকত, যে কিনা একদম ক্লান্তিহীন, অসম্ভব বুদ্ধিমান আর 24/7 শুধু আপনার খরচ কমানোর উপায় খুঁজছে। স্মার্ট মাইক্রোগ্রিড কিন্তু ঠিক এই কাজটাই করে, একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এনার্জি ম্যানেজারের মতো। এই এআই সিস্টেমের লক্ষ্য কিন্তু একটাই না, মানে শুধু টাকা বাঁচানো নয়। এটা একই সাথে ৩টি গুরুত্বপূর্ণ কাজ করে। ১. আপনার বিদ্যুতের খরচ যতটা সম্ভব কমিয়ে আনা। ২. আপনার কার্বন নিঃসরণ কমানো। আর ৩. ক্লিন এনার্জি বা পরিষ্কার শক্তির ব্যবহারকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। সিস্টেমটার আসল বুদ্ধিমত্তাটাই এখানেই। ধরুন ও দেখল যে গ্রিডে বিদ্যুতের দাম এখন অনেক বেশি, তখনও সাথে সাথে ব্যাটারিতে জমিয়ে রাখা পাওয়ার ব্যবহার করা শুরু করবে। আবার যখন দেখবে দাম বেশ কম, তখন সস্তায় গ্রিড থেকে বিদ্যুৎ কিনে ব্যাটারিটাকে ভবিষ্যতের জন্য চার্জ করে রাখবে। মানে পুরো ব্যাপারটাও নিজে থেকেই সামলে নেয়। তো বোঝাই যাচ্ছে প্রযুক্তিটা দারুণ, কিন্তু যে কোনো ব্যবসায়ীর মনেই যে প্রশ্নটা সবার আগে আসবে, তা হল খরচের ব্যাপারটা। মানে এই সিস্টেম বসাতে কত খরচ হবে, আর সেই টাকাটাই বা আসবে কোত্থেকে? এতক্ষণ ধরে এত সুবিধার কথা শোনার পর মনে এই প্রশ্নটা আসাই স্বাভাবিক যে, শুনতে তো ভালোই লাগছে, কিন্তু এর জন্য তো অনেক টাকা লাগবে। আর এটা একদমই ঠিক চিন্তা। চলুন এবার দেখা যাক, এই যে শুরুর দিকের বড় খরচের বাধা, সেটা টপকানোর জন্য কি কি দারুণ উপায় আছে।
দেখুন, এই প্রযুক্তিটা ব্যবহার করার জন্য মূলত দুটো রাস্তা খোলা আছে। একটা হলো পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বা সংক্ষেপে পিপিএ। এটা তাদের জন্য দারুণ যাদের হাতে শুরুতে বিনিয়োগ করার মতো টাকা নেই। আর অন্য রাস্তাটা হলো সরাসরি মালিকানা, যেটা কিনা লম্বা সময়ের লাভের কথা ভাবলে সবথেকে ভালো অপশন। পিপিএ মডেলে কি হয়? আপনাকে শুরুতে ১ টাকাও বিনিয়োগ করতে হবে না। একজন ডেভেলপার আপনার জায়গায় এসে পুরো সোলার সিস্টেমটা বসিয়ে দেবে, তার রক্ষণাবেক্ষণও করবে। আপনার কাজ হলো শুধু তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট আর তুলনামূলকভাবে কম দামে বিদ্যুৎ কেনা। এই মডেলটা কিন্তু প্রযুক্তিটাকে অনেকের নাগালের মধ্যে নিয়ে আসে। আর অন্যদিকে যে সমস্ত ব্যবসা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চায় তারা সরাসরি পুরো সিস্টেমটা কিনে নিতে পারে, আর তার সাথে সরকারের তরফ থেকে 30% পর্যন্ত সোলার ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটের মতো বিশাল ছাড়ও পেতে পারে। তো আসল কথায় আসা যাক, থিওরি তো অনেক শোনা হলো, কিন্তু বাস্তবে রিয়েল লাইফে এই স্মার্ট মাইক্রোগ্রিড ব্যবহার করে ফলাফলটা ঠিক কেমন পাওয়া যায়? একটা বাস্তব কেস স্টাডি থেকে দেখা গেছে যে এই স্মার্ট সিস্টেম ব্যবহার করে একটা ব্যবসা তার বিদ্যুতের খরচ গড়ে প্রায় 13.47% কমাতে পেরেছে। একবার ভাবুন তো, আপনার মোট বিদ্যুৎ বিলের ওপর যদি এতটা টাকা বেঁচে যায়, তাহলে সেটা আপনার ব্যবসাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু এর সুবিধাটা শুধু টাকার অঙ্কেই সীমাবদ্ধ নয়। এই সমাধানটা একই সাথে আপনার ব্যবসার জন্য, পরিবেশের জন্য এবং সমাজের জন্য ভালো। একেই বলা হয় ট্রিপল বটম লাইন অ্যাপ্রোচ। পরিবেশের দিক থেকে দেখলে এটা সরাসরি কার্বন নিঃসরণ কমায়। সামাজিক দিক থেকে এটা আপনার কোম্পানিকে একটা দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে পরিচিতি দেয়। আর প্রশাসনিক দিক থেকে এটা আপনার ইএসজি কমপ্লায়েন্স আর অডিট রেটিং ভালো করতে সাহায্য করে। ভাবুন, একটা বিনিয়োগ আর সুবিধা এতগুলো। আসলে এই প্রযুক্তিটা কিন্তু শুধু কোনো একটা ব্যবসার উপকারের জন্য নয়, এটা আসলে আমাদের পুরো এনার্জি সিস্টেমের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটারই একটা পরিষ্কার ইঙ্গিত। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একবার ভাবুন তো, যদি প্রত্যেকটা ব্যবসা শুধু গ্রিড থেকে পাওয়ার নেওয়া একটা সাধারণ গ্রাহক না হয়ে বরং গ্রিডেরই একটা সক্রিয় এবং বুদ্ধিমান অংশ হয়ে ওঠে, তাহলে আমাদের এনার্জির ভবিষ্যৎটা কতটা সুরক্ষিত আর উজ্জ্বল হতে পারে। এটা আসলে শুধু খরচ কমানোর একটা প্রযুক্তি নয়, এটা একটা সবুজ এবং টেকসই ভবিষ্যতের দিকে আমাদের সবার একসাথে এগিয়ে যাওয়ার একটা বড় পদক্ষেপ।